হ্যালো স্টুডেন্টস, আমরা কলিশনের একটি ছোট্ট প্রবলেম করে নিই। দেখো, কলিশনের যে টাইপসগুলো বলেছিলাম, আমরা এক নম্বর কলিশন বলেছিলাম ইলাস্টিক কলিশন, দুই নম্বর বলেছিলাম নন ইলাস্টিক বা ইনইলাস্টিক কলিশন। ইনইলাস্টিক কলিশন এছাড়া আমরা আরো দুটো ক্যাটাগরি বলেছিলাম, যেটা হচ্ছে head on collision or direct collision, head on collision আর একটা বলা হয়েছিল oblique collision। এই head on বা oblique এর একটা ক্যাটাগরি আর ইলাস্টিক ইনইলাস্টিক একটা ক্যাটাগরি, যেখানে এনার্জি আর মোমেন্টাম বোথ আর কনজার্ভড সেটাকে বলছে ইলাস্টিক, আর ইনইলাস্টিকে মোমেন্টাম কনজার্ভ থাকবে, এনার্জি কনজার্ভ থাকবে না। আর হেড অন কলিশন মানে ডাইরেক্ট কলিশন, লাইন বরাবর তাদের যদি কলিশনের আগে এবং পরে সেম লাইনে তারা থাকে, কি কলিশনের আগে ও পরে, তাহলে সেই কলিশনটাকে বলা হচ্ছে হেড অন কলিশন। আর যদি দেখা যায় যে লাইন অফ মোশন চেঞ্জ হয়, কোনো একটা পার্টিকেল অ্যাট লিস্ট ওয়ান পার্টিকেল যদি তোমার যে লাইন বরাবর এদের মোশন ছিল সেই লাইন থেকে তারা যদি দেখা যায় কলিশনের পরে তারা আর ওই লাইনে না থেকে ডিফারেন্ট ডিরেকশনে চলে যায়, এটা তখন হয়ে যাবে অবলিক কলিশন। এই অবলিক বা হেড অন কলিশনের ক্ষেত্রেও ইলাস্টিকও হতে পারে, ইনইলাস্টিকও হতে পারে। কি যদি ইনইলাস্টিক হয় তাহলে তো জুড়ে যাওয়ার ব্যাপার, তখন লাইন থেকে সরে গিয়ে জুড়ে গিয়ে একদিকে চলে যেতে পারে। তো এটা সাধারণত অবলিক কলিশনটা, ইনইলাস্টিক কলিশন অবলিক খুব একটা ঘটে না, কারণ জুড়ে যাওয়ার পরে কোনো একদিকে গেলে একটা ডিরেকশনে মোমেন্টাম থাকে, তাহলে মোমেন্টামটা আর কনজার্ভ করবে না তখন, তাই না? যেটা হয় কি এই হেড অন কলিশনের ক্ষেত্রে অবলিক কলিশনটা হতে পারে, দুটোর মধ্যে স্টিক করে গেল, দুই জয়েন্ট যেতে থাকে। এখন আমাদের যে একটি প্রবলেম আমি দেখাতে চাইছি, যেটা হচ্ছে দুটো ইকুয়াল মাসেল বডি রয়েছে, একটা ইনিশিয়ালি একটা বডি রেস্টে রয়েছে, আর তার পিছনে গিয়ে ওই সেম মাসেল বডিটা গিয়ে তাকে হিট করছে। এটা দুটো প্রবলেম হতে পারে, একটা যদি হেড অন কলিশন হয় তাহলে তাদের ভেলোসিটিটা এক্সচেঞ্জ হয়। কি এটা বলেছিলাম তোমরা, ইনিশিয়াল ভেলোসিটি u1 আর এটার ভেলোসিটি যদি u2 হয়, এদের মধ্যে যদি হেড অন কলিশন হয়, সেন্টার টু সেন্টার কলিশন, তাহলে তখন দেখা যাবে আফটার ইন্টারতে বিফোর কলিশন এর ভেলোসিটিটা u আর এর ভেলোসিটি 0, এই কোনো ভেলোসিটি নেই। তাহলে বিফোর কলিশন যে ঘটনাটা ঘটছে, এইটা হচ্ছে কি যে বিফোর কলিশন আর এট দ্য টাইম অফ কলিশন দুটোর মধ্যে ইমপ্যাক্ট হলো, দুটোর মধ্যে ইমপ্যাক্ট হলো, এটা এট দ্য টাইম অফ কলিশন। আর আফটার কলিশন কি হবে, এই বডিটি রেস্টে থাকবে আর অন্য বডিটি, সামনের বডিটি মোশন নিয়ে চলে যাবে, অর্থাৎ যেটা u1 যেটা v1টা u হয়ে যাবে আর v2 ভেলোসিটিটা হয়ে যাবে 0, দুটোরই সেম মাস যদি থাকে। এটা একটি ঘটনা ঘটবে, দুটো ইকুয়াল মাসের বডির মধ্যে যদি হেড অন কলিশন হয় তাদের ভেলোসিটি ইন্টারচেঞ্জ হবে, হেড অন ইলাস্টিক কলিশন। আর একটা সিচুয়েশন হতে পারে, এটা একটা কেস হতে পারে কেস 1, আরেকটি কেস হতে পারে একই ঘটনা, আরেকটি সিচুয়েশন আসতে পারে কেস 2, এটা বিফোর কলিশন, এটা এট দ্য টাইম অফ কলিশন, এট দ্য টাইম অফ কলিশন, আর এটা হচ্ছে আফটার কলিশন। আফটার কলিশন আর একটা কেস হতে পারে, এটা হচ্ছে যে কেস 1 হচ্ছে হেড অন কলিশন, হেড অন কলিশন, হেড অন কলিশন বিটুইন টু বডিজ হ্যাভিং ইকুয়াল মাস, তাই না? এই যে এটা নিয়ে আলোচনাটা আমরা করছি, এটা সিচুয়েশন। তাহলে এক নাম্বার কেস হলো এটা। এবার আসছে অবলিক কলিশন, অবলিক ইলাস্টিক কলিশন। অবলিক ইলাস্টিক কলিশন যদি এই বডিটার মধ্যে এটা তোমার রেস্টে থাকে ইনিশিয়ালি, আর এই যদি একটা ভেলোসিটি নিয়ে যায় u2 সমান u, এটারও মাস সেম এটারও মাস সেম, তাহলে এদের মধ্যে অবলিক কলিশন হওয়ার পরে তারা কি হবে, সাইড থেকে যদি তাদের কলিশন এরকম ভাবে কলিশনটা হয়, তাহলে দেখা যাবে কলিশনের পরে তারা এট দ্য টাইম অফ কলিশন এটা এ একদিকে চলে যাবে আর এ অন্য একটা দিকে চলে যাবে।
এদের এমন ভাবে মোশনটা হবে যে এর অ্যাঙ্গেলটা এটা যদি u1 ধরা যায়, এই v1 আফটার কলিশন ভেলোসিটি v1 এর ভেলোসিটি যদি v2 হয়, কি v1 v2 ভেলোসিটি ডিরেকশন গুলো যদি অরিজিনাল লাইনের সাথে θ1 আর θ2 অ্যাঙ্গেল করে, তাহলে কিন্তু এখানে অলওয়েজ বলে রাখছি, অলওয়েজ θ1 প্লাস θ2 কত হবে বলেছি বলো, 90 ডিগ্রি হবে, এটা 90 ডিগ্রি হবে। After collision, angle between two bodies, direction of velocity will be 90 degree. তাহলে একই ঘটনা দেখো, দুটো সেম মাসের বডির মধ্যে হেড অন কলিশন হলো, ভেলোসিটি এক্সচেঞ্জ হলো, এখানে কোনো লাইন অফ মোশনের চেঞ্জ হবে না, যে লাইন বরাবর আসছিল এটা সেই লাইন বরাবরই যাবে, এই লাইনটা মেইনটেইন করবে এরা, শুধু ভেলোসিটিটা এক্সচেঞ্জ হবে, মোমেন্টাম এক্সচেঞ্জ হবে। আর এখানে কি হচ্ছে, যে লাইন বরাবর এরা যাচ্ছে না, তো লাইনে যায়নি, সাইড থেকে ধাক্কা মেরেছে, কি এর সেন্টার অফ কার্ভেচার একদিকে, এর লাইন অফ সেন্টার যেটা মোশনের এর সেন্টারটা একটু নিচে আছে, এটা একটু উপরে দিয়ে ধাক্কা দিয়েছে, তখন ও চলে গেছে, ফার্স্টটা এদিকে চলে গেছে, সেকেন্ডটা এদিকে চলে গেছে। কিন্তু এই টোটাল অ্যাঙ্গেলটা, এই টোটাল অ্যাঙ্গেল থিটা, যেটা আমরা θ1 প্লাস θ2 বলছি, θ1 কোনটা বলো, এই উপরটা, এটা θ1 প্লাস θ2 এটা অলওয়েজ 90 ডিগ্রি হবে, এটা হতেই হবে, কি বুঝলে, ইলাস্টিক অবলিক কলিশনের ক্ষেত্রে অ্যাঙ্গেল বিটুইন টু বডিজ আফটার কলিশন উইল বি 90 ডিগ্রি। এটা প্রুভ করব আমরা, এটাকে আমরা প্রুভ করতে যাচ্ছি, এটা দিয়েছিলাম তোমাদেরকে, এটা দেখাতে, সো দ্যাট θ1 প্লাস θ2 ইকুয়ালস টু 90 ডিগ্রি। চলো এই প্রুফটা আমরা করে নিই, এটা করে আমরা চলে আসবো সার্কুলার মোশন যেটা চলছে সেটা। আমরা উপরের অংশটা মুছে নিই। দেখো এটা দুভাবে করা যায়, কনজারভেশন অফ মোমেন্টাম অ্যাপ্লাই করো, নাম্বার 1 ফ্রম কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম থেকে আমরা কি পাবো, p ফাইনাল is equals to p ইনিশিয়াল, কি সিস্টেমে ইনিশিয়াল মোমেন্টাম ফাইনাল মোমেন্টাম ইকুয়াল হবে। এখন এই দুটো বডির একটার মোমেন্টাম ছিল কি ইনিশিয়ালি, একটা ছিল p1 ইনিশিয়াল, p1 ফার্স্ট বডিটার ইনিশিয়াল মোমেন্টাম, p ইনিশিয়াল, p1 ইনিশিয়াল 0, p2 ইনিশিয়াল, তাহলে mu, এটা তাহলে ইনিশিয়াল মোমেন্টাম অফ দ্য সিস্টেম p ইনিশিয়াল, যেটা এটা যে লাইন বরাবর ছিল সেটা ইনিশিয়াল ইজ ইকুয়ালস টু mu হবে, তাই না, mu হবে, এটা mu হবে 0 প্লাসটা ইনিশিয়াল, আর p ফাইনালটা, p ফাইনাল ফার্স্ট বডিটার ফাইনাল মোমেন্টাম যেটা সেটা হচ্ছে mv, এই যে v ভেলোসিটি নিয়ে দিয়ে যাচ্ছে, মানে এর মোমেন্টাম mv1, আর এটা ফাইনালি p2 ফাইনাল সমান mv2, এই দুটো থেকে পাচ্ছি ফাইনাল মোমেন্টাম p ফাইনাল is equal to p1 ফাইনাল প্লাস p2 ফাইনাল, তাই তো। কনজারভেশন এদের ভ্যালুগুলো আমরা এখানে পুট করতে পারি, আমি পুট করছি না এখন, দরকার হবে। আর এটা p ইনিশিয়াল যেটা mu, এখান থেকে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, তাহলে মড ভ্যালুটা p ফাইনালের মড ভ্যালু is equal to p ইনিশিয়ালের মড ভ্যালু হবে, তাই তো। তো p ফাইনাল বলতে কত, এই দুটো রেজাল্টেন্ট, আচ্ছা ইনিশিয়ালটাকে আমরা আগে লিখি, ইনিশিয়ালটা আগে লিখছি, ফাইনালটাকে পরে লিখছি, ইনিশিয়ালটা আগে পরে ফাইনালটা লিখি, তাহলে p ফাইনালের মড ভ্যালু, p ইনিশিয়ালের মড ভ্যালু যেগুলো রুট ওভার অফ, এখানে p ফাইনাল বলতে কে কে আছে বলো, p1 ফাইনাল প্লাস p2 ফাইনাল, তো তাই না, তাহলে এর রেজাল্টেন্টটা বার করতে হবে, এটা মড ভ্যালু অফ p1 ফাইনাল প্লাস p2 ফাইনাল, এর মড ভ্যালু বার করতে হবে, দুটো ভেক্টরের রেজাল্টেন্ট বার করতে হবে,
মানে p1 এর স্কয়ার p1 ফাইনাল স্কয়ার p2 ফাইনাল স্কয়ার প্লাস 2 p1 ফাইনাল ইনটু p2 ফাইনাল। কি এটাই তো হবে। এটা হচ্ছে কি ইনিশিয়াল মোমেন্টাম আর ফাইনাল মোমেন্টামের মধ্যে রিলেশন। এখন যদি ইলাস্টিক হেড অন অবলিক কলিশন হয়, এটা যদি কলিশন আবার ইলাস্টিক হয়, ইলাস্টিক হলে কি হবে, মোমেন্টাম আর কাইনেটিক এনার্জি দুটোই কনজার্ভ থাকে। তাহলে এইখান থেকে যেটা করছি যে কাইনেটিক এনার্জিটাকে এবারে কনজার্ভ করি, এটা তো মোমেন্টাম কনজারভেশন থেকে পেলাম। এটা কোথা থেকে পেলাম, এই রিলেশনটা বলো, এই রিলেশনটা কোথা থেকে এলো, এই রিলেশনটা কনজারভেশন অফ মোমেন্টাম থেকে। কি শুরুটা কোথায় করেছে, বি ইনিশিয়াল ইজ ইকুয়ালস টু বি ফাইনাল, সেখান থেকে তো শুরু করলাম। এবারে ফ্রম কনজারভেশন অফ এনার্জি, আচ্ছা এটাকে এক কাজ করো, এটা পি ইনিশিয়াল এর স্কয়ার করে রাখো তো তাহলে সুবিধা হবে। পি ইনিশিয়াল এর স্কয়ার সমান p1 ফাইনাল স্কয়ার প্লাস p2 ফাইনাল স্কয়ার প্লাস 2 p ইনিশিয়াল p1 ফাইনাল ইনটু p2 ফাইনাল। তা এইখান থেকে আমাদের শুরুটা করলেই হতো, প্রবলেমটা এখান থেকে শুরু করলেই হতো। আমরা এগুলো আগের থেকে একটু এক্সপ্লেন করতে গিয়ে এত বড় হবে। শুরুতেই তোমরা কি করবে, যে এই ফর্মুলাটা লিখে নেবে, তাই তো। এরপরে তোমাদের কাইনেটিক এনার্জি, কনজারভেশন অফ কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি কনজার্ভ করো। আমরা জানি কাইনেটিক এনার্জি এটা হাফ এম ভি স্কয়ার, এটার জন্য একটা লিখে নিচ্ছি, হাফ এম ভি স্কয়ার সমান পি স্কয়ার বাই 2m হয়। দেখো কাইনেটিক এনার্জি কি করে, m দিয়ে মাল্টিপ্লাই m দিয়ে ডিভাইড করো, আর p সমান তো mv, কি হচ্ছে না, p স্কয়ার বাই 2m লেখা যায় কাইনেটিক এনার্জিকে, কাইনেটিক এনার্জি p স্কয়ার বাই 2m ফর্মে লেখা যায় মোমেন্টাম। তাহলে কাইনেটিক এনার্জি যদি p স্কয়ার বাই 2m হয়, তাহলে এখানে আমাদের ফর্মুলা লিখি কাইনেটিক এনার্জি কনজার্ভ, তাহলে হাফ কাইনেটিক এনার্জি ইনিশিয়াল ইজ ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি ফাইনাল। তো ইনিশিয়াল কাইনেটিক এনার্জি বলতে একটাই তো মোশন ছিল, তাহলে একটাই কাইনেটিক এনার্জি মানে হচ্ছে p ইনিশিয়াল এর স্কয়ার বাই 2m, তাই তো। এই ইনিশিয়াল মধ্যে কাটটা আছে, এটা ইনিশিয়াল মধ্যে প্রথমেরটারই আছে শুধু, তাই না, সেকেন্ডের তো জিরো আছে, এটা p1 ইনিশিয়াল হবে, এটা p1 ইনিশিয়াল। এটা একটু চেঞ্জ করে নিবে তোমরা, p1 ইনিশিয়ালটা যেটা সেটাই, তাই না, ইনিশিয়াল বলতে। তাহলে এখান থেকে আমরা করছি এটাকেও তাই করব, p1 ইনিশিয়াল, কারণ ওইটি ছাড়া কোনোটার কাইনেটিক এনার্জি নেই, দ্বিতীয়টাতে কাইনেটিক এনার্জি জিরো। কি আচ্ছা এটা 1 না 2টা, এটা 2 আসছে না, ঠিক। সেকেন্ড এটা পিছনটাকে সেকেন্ড বডি বলেছি, ফার্স্ট একটা তো সামনে রয়েছে, এই তো রেস্টে আছে, কি এটা জিরো। তাহলে এটা ইজ ইকুয়াল টু p তোমার 1 এর ফাইনাল স্কয়ার বাই 2m প্লাস p2 ফাইনাল স্কয়ার বাই 2m। কি কাইনেটিক এনার্জি কনজার্ভ করলাম, আর কাইনেটিক এনার্জি তো e সমান p স্কয়ার বাই 2m। কি বুঝে গেছে, এই 2m গুলো বোথ সাইডে 2m যেহেতু নট ইকুয়ালস টু 0, এটা ক্যান্সেল আউট হয়ে গেল, ঠিক আছে। তা তুমি কি পেলে, p2 ইনিশিয়াল স্কয়ার ইজ ইকুয়ালস টু p1 ফাইনাল স্কয়ার প্লাস p2 ফাইনাল স্কয়ার। তা তোমরা শুরু যখন করবে এইটা আর এইটা দুটো ইকুয়েশন লিখবে, এটা নাম্বার 1 ইকুয়েশন দাও আর এটা নাম্বার 2 ইকুয়েশন দাও। ইকুয়েশন 1 আর 2 এ এই যে লেফট সাইড এতদূর পর্যন্ত মিলে গেছে, এটা ইকুয়ালস টু এটা হয়ে গেছে না এখানে, তো নিশ্চয়ই এইটা এক্সট্রা টার্ম, এটা cos থিটা লেখা হয় নিচে, এটা cos থিটা মুছে গেছে, cos অফ টোটাল অ্যাঙ্গেল থিটা, এখানে cos থিটা লিখে দাও। কি আরে রেজাল্টের বার করছি, p1 স্কয়ার প্লাস p2 স্কয়ার প্লাস 2 p1 p2 cos থিটা হবে না, ঠিক আছে। এবারে এই দুটোকে আমরা ইকুয়াল, এই দুটোকে যদি কম্পেয়ার করি তাহলে এই টার্মটা আর এই টার্মটা তো এখানে পাওয়া গেছে। কি ইকুয়েশন 1 মাইনাস 2 করে দাও, এটা থেকে মাইনাস করে লেফট সাইড 0 হবে, এটা থেকে মাইনাস করে এই টার্মটা থাকবে না, তাহলে এইটা ইকুয়ালস টু 0 হবে। কি তাহলে ইকুয়েশন 1 মাইনাস ইকুয়েশন 2 করে দাও, এটা ইকুয়েশন 1 মাইনাস ইকুয়েশন 2 করলে কি পাওয়া যাবে, দেখো যে এই টার্মটা থেকে এই টার্মটা মাইনাস করলে এটা ক্যান্সেল আউট হবে, এটা ক্যান্সেল আউট হবে, অর্থাৎ 0 ইজ ইকুয়াল টু হবে 2p ইনিশিয়াল p1 ফাইনাল p2 ফাইনাল p1 ফাইনাল p2 ফাইনাল ইনটু cos অফ থিটা। থিটাটা কত, টোটাল অ্যাঙ্গেলটা, থিটাটাই হচ্ছে θ1 প্লাস θ2,
দিস ইজ ইকুয়ালস টু 0, তাই না? আর পিওর ইনিশিয়াল পিওর ফাইনাল পি টু ফাইনাল তো 0 না, এখানে তো ভেলোসিটি আছে, তাহলে যে উপর থেকে এটা ডিভাইড করা যাবে, তার মানে cos theta is equal to 0, তারপর theta is equal to 90 ডিগ্রি, তার মানে theta 1 plus theta 2 is equal to 90 ডিগ্রি। কি এটা যদি ইনিশিয়ালটা এরকম হয়, এর মোমেন্টটা মনে করো ইনিশিয়াল 5 ইউনিট, ইনিশিয়াল যদি 5 ইউনিট হয় আর এর যদি 3 ইউনিট হয়, তাহলে এটা 4 ইউনিট হবে, কি তাই না? 90 ডিগ্রি কেস হতে গেলে এটাই হতে হবে পিথাগোরাস ফর্মুলা, 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়ালস 5 স্কয়ার হবে, এটা অলওয়েজ অ্যাপ্লিকেবল হবে। কি বুঝতে পেরেছো? এটা লিখে দাও। আর একটা অ্যাঙ্গেল যদি জানা থাকে আর একটা 90 মাইনাস করে নেবে, একটা অ্যাঙ্গেল তোমার জানা থাকে। দেখেন আমি তোমরা যেটা করে থাকো, আমরা জানি যে ম্যাক্সিমাম স্টুডেন্টরা যেটা করে যে এদের কলিশন হলো, এটা ফার্স্ট বডি u1 ভেলোসিটিটা 0, u2 টা u ধরলো, সব ঠিক আছে, এটাও m মাস এটাও m মাস, এরপরে এখানে কলিশনটা ঘটলো, কলিশনের পরে তারা যেটা দেখায় এইদিকে গেল এইদিকে গেল, এর অ্যাঙ্গেল এটা θ1, তাহলে এটা থেকে যে mv1 তার মোমেন্টাম, mv1 কে দুটো কম্পোনেন্টে ভেঙে নেওয়া হচ্ছে, আর এটা mv2 এটাকেও দুটো কম্পোনেন্টে ভেঙে নেওয়া হচ্ছে, এটা θ2 অ্যাঙ্গেল। তাহলে এদিকে আসবে mv2 sin θ2, আর এদিকে হবে mv1 sin θ1, তাই তো? আর এদিকে দুটোরই cos কম্পোনেন্ট আসবে, একটা হবে mv1 cos θ1, mv1 cos θ1, একটা mv1 cos of θ1, আর এর জন্য আসছে mv2 cos of θ2, তাই তো? এই মোমেন্টাম আর এই মোমেন্টাম ইকুয়াল এন্ড অপোজিট, ক্যান্সেল করতে হবে, যেহেতু y ডিরেকশনে কোনো মোমেন্টাম ছিল না, এদিকটাকে x অ্যাক্সিস আর এদিকটাকে y অ্যাক্সিস কনসিডার করে দাও, তাহলে p ইনিশিয়াল along x axis is equal to p final along x axis হবে। এটা তাহলে হতে পারে x axis এর প্রথমে তো এর মোমেন্টাম ছিল একার মোমেন্টাম, এর ইনিশিয়াল মোমেন্টাম p1 টা কত ছিল, p1 ইনিশিয়াল হচ্ছে কি যে mu, আর এটা তো 0, এটা রেস্টে ছিল, তাই না? এটা x axis এর ডিরেকশন, তাহলে p1 ইনিশিয়াল p ইনিশিয়াল along x axis আর p ইনিশিয়াল along y axis কোনো মোমেন্টাম ছিল না, তাহলে তুমি ইনিশিয়াল x axis এর দিকে করতে গিয়ে কত লিখবে না mu is equal to m1 v1 cos θ1 plus m2 v2 cos of θ2, কি মাসগুলো এখানে ইকুয়াল, তো সব মাসগুলো কি করলে সেম লিখে নিলে, এই মাসগুলো আর m1 m2 লেখার দরকার নেই, তাহলে m টা ক্যান্সেল আউট হলো, তাহলে এখান থেকে u is equal to v1 cos of, তাহলে কি করলাম আমরা x অ্যাক্সিস এর ডিরেকশনে মোমেন্টামটা কনজার্ভ করলাম, x অ্যাক্সিস এর ডিরেকশনে দেখো ইনিশিয়াল মোমেন্টাম যত ফাইনাল হতো, তো এটা অল্টারনেট মেথডে বলছি, ওটা তো ডাইরেক্ট শর্টকাট মেথড একটা হয়ে গেল, কি এটা আলাদা একটা মেথড চলছে, এটা একটা ইকুয়েশন পাবে, এটা নাম্বার 1 ইকুয়েশন করে রাখো, আর y অ্যাক্সিস এর ডিরেকশনে করো p1 ইনিশিয়াল along y axis is equals to p final along y axis, এই দুটো কনসেপ্ট হলো y axis এর ডিরেকশন মোমেন্টাম এটা ইকুয়াল টু এটা হবে, কিন্তু এটা তো অপোজিটে, তাই এই মোমেন্টামটাকে নেগেটিভ মোমেন্টাম বলবো, কি তাহলে লিখো mv1 sin, কথা ইনিশিয়াল তো y axis এর দিকে ছিল না, এটা 0, is equal to mv1 sin θ1 plus or minus mv2 sin θ2, কি এটা সেকেন্ড মেথড, এটা অন্য মেথডে করছি, মেথড 2, এখানে যেটা করেছি সেটা হচ্ছে মেথড 1, এখান থেকে শুরু হচ্ছে, আর এটা কমন কথা, তাহলে এখানে কি আসছে, এটা 0 করে নিয়ে এটাকে লেফটের নিচে চলে এসো একটা, আচ্ছা m গুলো ক্যান্সেল আউট করে দাও, তাহলে এখান থেকে আমাদের পাবে v1 sin θ1 is equal to v2 sin θ2, আচ্ছা এক কাজ করো, যে যেমন আছে এরকমই থাক, মাইনাস v2 sin θ2,
এটা ইকুয়াল টু 0, এটা নাম্বার 2 ইকুয়েশন বলে দাও। কি হয়েছে? এই দুটো ইকুয়েশন পেয়েছো, এই দুটো ইকুয়েশনকে স্কয়ার করে নাও। তাহলে একটা ইকুয়েশন কি হলো, v1 cos θ 1 plus v2 cos θ সমান u হলো কি, আর একটা v1 sin θ 1 এটা। তাহলে ইকুয়েশন 1 এর এটা এই ইউটাকে আমি রাইট সাইডে লিখছি, এটা ইকুয়াল টু ইউ, এটাকে ইউটাকে রাইট সাইডে আমি লিখলাম, তাতে আমার সুবিধা হবে। কি সুবিধা হবে সেটা আমি দেখাচ্ছি। তাহলে এটা স্কয়ার করো আর এটা স্কয়ার করে অ্যাড করো। ইকুয়েশন 1 এর স্কয়ার প্লাস ইকুয়েশন 2 এর স্কয়ার করো, স্কয়ার করো। এই ইউটা কিন্তু রাইট সাইডে লিখে পরে করবে, আমি আরেকবার দরকার হয় লিখে দিচ্ছি। এটা কি লিখলাম আমরা ইকুয়েশনটা, এটা হচ্ছে v1 cos θ 1 plus v2 cos of θ 2 is equal to u, এটা নাম্বার 1 ইকুয়েশন। এবার ইকুয়েশন 1 এর স্কয়ার করব 2 এর স্কয়ার, এটা স্কয়ার করলে v1 স্কয়ার cos স্কয়ার θ 1 plus v2 square cos square theta 2 plus 2v1 v2 cos of theta 1 cos of theta 2, এটা হচ্ছে এটা স্কয়ার করে পড়ে আছে, আর এইটা স্কয়ার করলে sin টার্মগুলো আসবে, প্লাস v1 স্কয়ার sin স্কয়ার theta 1 plus v2 স্কয়ার sin স্কয়ার theta 2 প্লাস 2, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 2v1 v2, এটা মাইনাস আছে, মাইনাস 2v1 v2 sin theta 1 sin theta 2, এটা ইজ ইকুয়াল টু প্রথমটা হচ্ছে u স্কয়ার, তারপরটা হচ্ছে 0 স্কয়ার 0, কি u স্কয়ার প্লাস 0। এখন এই v1 স্কয়ার যদি কমন নাও cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা 1 হয়ে যাবে। তাহলে এখান থেকে আসছে v1 স্কয়ার ইনটু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1 লিখে দিলাম। এখানে v2 স্কয়ার কমন নিলে sin স্কয়ার থিটা 2 প্লাস cos স্কয়ার থিটা 2 আবার 1 হবে, তার মানে v2 স্কয়ার হবে। আর এখানে দেখো আসছে 2v1 v2 টা যদি কমন যায়, 2v1 v2 যদি কমন নিয়ে নাও, তাহলে cos a cos b minus sin a sin b মানে cos of a plus b এর ফর্মুলা, cos of থিটা 1 প্লাস থিটা 2 এর ফর্মুলা, এটাই ইজ ইকুয়াল টু u স্কয়ার হবে। এটা নাম্বার 3 ইকুয়েশন করো। আর এটা এনার্জি কনজারভেশনটা লাগাও, এটা মোমেন্টাম কনজারভেশন করলে আর এনার্জি কনজারভেশনটা করে নাও, তাহলে দেখো তোমার आंसर চলে আসবে। কনজারভেশন অফ এনার্জি কাজে লাগিয়ে দাও, এনার্জি কনজারভেশনটাকে কাজে লাগাও। এখানে করছি কনজারভেশন অফ এনার্জি, E ইনিশিয়াল ইজ ইকুয়াল টু E ফাইনাল। E ইনিশিয়াল হচ্ছে হাফ m1 e1 স্কয়ার প্লাস 0 is equal to half, the mass হলো সমান is equal to m v1 স্কয়ার আসছে m v2 স্কয়ার m v2 স্কয়ার, হাফ m গুলো ক্যান্সেল আউট হলো, তাহলে e1 স্কয়ার is equal to v1 স্কয়ার প্লাস v2 স্কয়ার। আচ্ছা এখানে তুমি v1 স্কয়ার প্লাস v2 স্কয়ারের ভ্যালুটা পেয়েছো না, এটা u1 টা তো u, তাই না, u1 টা u, তাহলে এখানে তুমি যদি এটা u স্কয়ার বসাও u স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে, এটা নাম্বার 4 নাম দাও। ইকুয়েশন 3 and ইকুয়েশন 4, ইকুয়েশন 3 থেকে যদি ইকুয়েশন 4 মাইনাস করে দেওয়া যায়, তাহলে তোমার যেটা আসবে সেটা পেয়ে যাবে ইকুয়েশন 1 and ইকুয়েশন 4 gives কি কি দিলো দেখো, ওইখানে v1 স্কয়ার প্লাস v2 স্কয়ার কে তুমি যদি u স্কয়ার লিখে দাও, তাহলে u স্কয়ার দ্বারা u স্কয়ার কেটে যাবে, তাহলে 2v1 v2 cos of theta 1 plus theta 2 টা 0 হয়ে যাচ্ছে, তাই না, এটা 0, v1 v2 0 নয়, তার মানে তোমার প্রুফ হলো cos of theta 1 plus theta 2 is equal to 0, therefore theta 1 plus theta 2 90 degree, therefore theta 1 plus theta 2 is equal to 90 degree। এটা এইভাবে প্রুফ হয়ে গেল, তাহলে অ্যাঙ্গেল বিটুইন টু পার্টিকেলস উইল বি 90 ডিগ্রি। কি এটা পারিয়েছে, ঠিক আছে, ঠিক আছে। আমরা এই জায়গাটা শেষ করলাম। আমরা দুটো মেথডে বললাম, একটা হচ্ছে কি তোমার রেজাল্টের মোমেন্টামের কনসেপ্ট থেকে, এখান থেকে শুরু করবে যে এই বডিটার ইনিশিয়াল মোমেন্টাম যা, এই দুটোর ফাইনাল মোমেন্টাম তার সমান হবে। তো ইনিশিয়াল মোমেন্টাম হচ্ছে pi, যেটার ভ্যালুটা হচ্ছে mu, এটা তো 0,
আর এদের m1 v1 এদের মোমেন্টাম যেটা p1 ফাইনালটা p1 ফাইনাল হচ্ছে m v1 আর এটা p2 ফাইনালটা হচ্ছে m v2, তাই না? এই দুটো রেজাল্টেন্ট হয়ে গেল। এই দুটো রেজাল্টেন্টটা ভেক্টর ফর্মুলা আমরা কাজে লাগিয়েছি, সেখান থেকে একটা ইকুয়েশন পেয়েছি আর একটা কাইনেটিক এনার্জি কনজার্ভ করেছি। এই মোমেন্টাম আর এনার্জি এই দুটোই কনজার্ভ, যেহেতু ইলাস্টিক অবলিক কলিউশন ভাবছি তাই দুটো ইকুয়েশনকে কনজার্ভ করে মোমেন্টাম আর এনার্জি সেখান থেকে আমরা থিটাটা বের করছি। থিটা ইজ দ্য টোটাল অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেলোসিটি ভেক্টর v1 and v2, সেখান থেকে 90 করেছি। আর এটা একটা আলাদা ম্যাটার, কম্পোনেন্টে ভেঙে নিয়েছি। ইনিশিয়াল মোমেন্টাম যা ছিল তার সাথে কম্পোনেন্টে ভেঙে নেওয়ার পরে তাহলে y এক্সিস কোনো মোমেন্টাম আর নেই, আর এই যে এক্সিসের ডিরেকশনের টোটাল মোমেন্টামটা সেটা এই দুটো কম্পোনেন্টের যে আসছে কম্পোনেন্টগুলো সেই দুটোর সাথে ইকুয়াল করেছি। y এক্সিসের ডিরেকশনে যে মোমেন্টাম 0 ছিল সেটাকে 0 করে পরবর্তী ক্ষেত্রে দুটো অপোজিট মোমেন্টাম এসেছে, তার মানে এই মোমেন্টাম ইকুয়াল আর অপোজিট সেটাও আমাদের এসে গেছে। এই দুটি ইকুয়েশনকে আমরা কাজে লাগিয়েছি 1 আর 2, এই দুটোকে স্কয়ার করে অ্যাড করে নিয়েছি, এইখান থেকে একটা ইকুয়েশন পেলাম। আর এনার্জি কনজারভেশন থেকে আরেকটা ইকুয়েশন পেলাম। এই দুটো ইকুয়েশনের হেল্প নিয়ে আমি cos of theta 1 plus theta 2 0, তার মানে 90 ডিগ্রি, theta 1 plus theta 2 90 ডিগ্রি, এটা প্রুভ হয়ে গেল।